দা অথবা দি কখন উচ্চারণ করব সেটা ভুলে যান। সো মনে রাখবেন আজকে থেকে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে ভাওয়েল সাউন্ডের আগে আমরা ব্যবহার করব দি। যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে সেটার উচ্চারণ আগে হবে দা। সো এই ছোট্ট পার্থক্যটুকু মনে রাখবেন, যেমন দি অ্যাপল, দি অরেঞ্জ, দি আর্থ। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে দ্য সান, দ্য বয়, দ্য ওয়ার্ল্ড। সো এভাবে মনে রাখতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে আমাদের স্মার্ট বয়, তার সাথে আমরা ইংলিশ শিখি। যেমন আমি এখনো ভাত খাইনি, এর ইংলিশ কি বলো? ইংরেজি শিখবো না, শিখতেই চায় না সে। তাহলে ও যদি বলে আমি এখন ভাত খাইনি, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভেন্ট ইটেন রাইস। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম দিব এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। শি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। এভাবে আপনারা সেন্টেন্স মেক করুন। ধন্যবাদ।